আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাঁপানি। এই দেশে প্রায় ২০ কোটি মানুষের মধ্যে একটি সার্ভে বলছে প্রায় ১ কোটি মানুষ এই রোগে আক্রান্ত আছেন এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বুঝবেন যে হাঁপানিতে আক্রান্ত হয়েছেন? কারণ ৯টি কারণ, লক্ষণ, ঘরোয়া এবং স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক উপায়ে স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব। কিভাবে বুঝবেন যে আপনি হাঁপানি রোগে আক্রান্ত হয়েছেন? হাঁপানিতে আক্রান্ত হলেই দেখা যাচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হবে এবং বুক অনেক চেপে আসবে এবং বুকের মধ্যে শব্দ হবে। পাশাপাশি দেখা যাচ্ছে কাশি আসবে, কফ আসবে এবং দেখা যাচ্ছে চোখ দুটো অনেক রসালোযুক্ত পানি এবং লাল টকটক করবে। এই অবস্থা দেখলেই আপনি ভাববেন যে আপনি হাঁপানিতে আক্রান্ত হয়েছেন। যে ৯ ধরনের হাঁপানির যে কারণ, লক্ষণ এবং ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে সমাধান, সেটা হলো প্রথম আছে শরীরে ইমিউনিটি নষ্টর কারণে হাঁপানি, শীতকালীন সময়ে হাঁপানি, গরমকালীন সময়ে হাঁপানি, গলায় ইনফেকশনজনিত কারণে হাঁপানি এবং হাড় দুর্বলতার কারণে হাঁপানি। এছাড়াও দেখা যাচ্ছে যারা দূষিত বায়ু এলাকায় কাজ করেন, কলকারখানায় কাজ করেন, এই জন্য হাঁপানি এবং শিশু বয়সী হাঁপানি, ধূমপানজনিত হাঁপানি এবং সাধারণ যে ঠান্ডার কারণে যে হাঁপানিটা সৃষ্টি হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। শরীরে ইমিউনিটি নষ্টর কারণে যে হাঁপানিটা হয় এটাই সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে এটা কিন্তু কিশোরের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তারা দেখা যাচ্ছে অনিয়মিত জীবনযাপন করেন। দেখা যাচ্ছে রাতের ঘুম দিনে এবং রাতের খাবার দিনে এবং সবসময় দেখা যাচ্ছে ঠান্ডা ভাত এবং কোনো গরম খাবার খান না এবং সবসময় অনিয়ম করেন এবং অনেক সময় রাত জেগে থাকেন। এই রাত জাগার ফলে শরীরে টক্সিন বৃদ্ধি পাওয়ার ফলে ইনফেকশন বৃদ্ধি পায়। এর ফলে আমাদের কিন্তু বিভিন্ন শরীরে ইনফেকশনে আক্রান্ত করে। এর ফলে ফুসফুসে যখন ইনফেকশন আক্রান্ত করে তখন হাঁপানিতে আক্রান্ত হয়। আর এই ধরনের রোগী কিন্তু তার পার্টনারকে কখনোই কিন্তু সময় দিতে পারে না এবং জাতীয় পর্যায়ে কোনো অবদান রাখতে পারে না। তারা কিন্তু সকল ক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারে না, সব ক্ষেত্রে অক্ষম হন এবং তাদেরকে কিন্তু দেখা যায় অনেক সময় যে প্রস্রাবের সাথে যে আমাদের যে ধাতুটা এটা সেই ধাতু ক্ষয় রোগটা দেখা দেয়। আর এই ধরনের রোগী যদি তারা নিয়মের মধ্যে না আসে তাদেরকে কিন্তু কখনোই কোনো ওষুধের মাধ্যমে এটা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়। তারা যদি নিয়মের মধ্যে আসেন এবং সাথে যদি প্রত্যেক দিন নিয়ম করে কালো জিরার তেল এবং মধু মিক্সার করে সকাল এবং রাত্রে নিয়ম করে সেবন করেন তাহলে কিন্তু তারা স্থায়ীভাবে সমাধান পাবেন। পাশাপাশি তারা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যারা শীতকালীন সময় হাঁপানি, অনেক সময় দেখা যায় সারা বছর ভালো আছেন, শীত আসলে হাঁপানি শুরু হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা দেখা যায় সকালে উঠে রান্নাবান্না করতে হয়, এই ধরনের মহিলাদের কিন্তু দেখা যাচ্ছে হাঁপানির প্রবলেমটা বেশি দেখা দেয়। যাদের শীতকালীন সময় হাঁপানিটার প্রবলেম আছে তারা যদি দেখা যাচ্ছে হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং ভালো পোশাক আশাক পরবেন। পাশাপাশি দেখা যাচ্ছে এই সময়টায় কালো জিরা, মধু, তারপর তুলসীর পাতা, বাসক পাতা, জিঞ্জিরা এই সব কিছু মিক্সার করে যদি আপনার চা আকারে সেবন করেন তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি যে প্রোটিনযুক্ত খাবার আছে, আপনারা রসুন এবং চুই ঝাল সহকারে যদি প্রোটিন মাংস রান্না করে খান তাহলে কিন্তু এটা অনেক হট থাকবে শরীর এবং আপনারা কিন্তু রোগ মুক্তি থাকবেন এবং এটা ইনফেকশন দূর করার জন্য খুব একটা ভালো উপায়। গরমকালীন সময়ে হাঁপানি, অনেকেই দেখা যাচ্ছে সারা শীতে সমস্যা হয় না, অন্য সময় সমস্যা নাই, গরম আসলে হাঁপানি হয়। এই ধরনের দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তি যারা অনেক ফ্যাট এবং দেখা যাচ্ছে মাথার উপরে ফ্যান ঘুরছে কিন্তু অনেক ঘেমে গেছেন, তাদেরকে কিন্তু ওই বুকে পানিটা জমে, এই যে ঘামের পানিটা জমে এই বুকে ঠান্ডা লাগে এবং দেখা যাচ্ছে সমস্যার শব্দ হয়। এই ধরনের ব্যক্তি তারা যদি ডিটক্সিফাই করেন, ইউনানি আয়ুর্বেদিকের মাধ্যমে খুব ভালো মানের ট্রিটমেন্ট আছে, তারা যদি ডিটক্সিফাই করেন তাহলে তাদের কিন্তু শরীর হালকা হবে, পাতলা হবে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় শাকসবজি যদি গ্রহণ করেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন।
পাশাপাশি দেখা যাচ্ছে চিকনা হালকা, কিন্তু এই গরমের মধ্যে তার হাঁপানির সৃষ্টি হয়। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো তারা কিন্তু তাদের শরীরে যে মিনারেলের অভাব এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই ভিটামিনের অভাবের কারণে তারা কিন্তু এই দুর্বলতার কারণে কিন্তু হাঁপানি সৃষ্টি হয় এবং হাড় দুর্বল আছে। এর ফলে কিন্তু তারা এই হাঁপানিতে আক্রান্ত আছে। তারা যদি পরিমিত আকারে প্রোটিনের পাশাপাশি তারা যদি কলা, পেয়ারা এগুলো সেবন করেন, খান, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে গলায় ইনফেকশন জনিত হাঁপানি। আমাদের কিন্তু হঠাৎ করে এখন দেখা যায় এই আজকে গরম কালকে ঠান্ডা, আজকে গরম কালকে ঠান্ডা, এমন একটা পরিবেশ হয়ে গেছে। এই সময়ে দেখা যায় দুদিন খুব গরম পড়ছে, এর মধ্যে আপনারা যদি আইসক্রিম, ফ্রেশ পানি এবং কোমল পানীয় যদি ফ্রিজ থেকে গ্রহণ করেন, তাহলে কিন্তু আমাদের এই গলায় কি হয়, ইনফেকশন সৃষ্টি হয়। এর ফলে কিন্তু আমাদের অনেক কাশি এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় মৃতপ্রায় হয়ে যায়। এই সকল ব্যক্তি অবশ্যই এই কোমল পানীয় এবং ফ্রেশ পানীয় ফ্রিজ থেকে খাওয়া থেকে দূরে থাকবেন, সরাসরি ফ্রিজ থেকে খাওয়া থেকে দূরে থাকবেন। এবং এই রোগে আক্রান্ত হলে অবশ্যই আপনারা বাসক পাতা এবং তুলসী পাতা, মধু, কালো জিরা এগুলো চা আকারে সেবন করবেন। পাশাপাশি কোন কথা বলবেন, কথা বলা থেকে দূরে থাকবেন এবং ঠান্ডা যাতে না লাগে সেইভাবে চলাফেরা করবেন। এছাড়াও দেখা যাচ্ছে যারা দূষিত পরিবেশে কাজ করেন দীর্ঘদিন, কিন্তু তার হাঁপানি ছিল না, এর ফলে দেখা যাচ্ছে তার হাঁপানিতে আক্রান্ত করেছে। এই ধরনের ব্যক্তি যারা আছেন তারা যদি ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেন, তাহলে অবশ্যই ভালো হবেন। কারণ এই যে ফুসফুস এবং হাড়ে কিন্তু এবং কোষে অনেক বজ্র জমা হয়, এই জমা থেকেই আমাদের কিন্তু এই হার্টে প্রবলেম হয় এবং নিঃশ্বাসে কষ্ট হয়। এর ফলে আমরা যদি ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যদি ন্যাচারাল ট্রিটমেন্ট গ্রহণ করি, তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাবো। এছাড়াও শিশু বয়সে হাঁপানি, 2-3 বছর বয়স, কোনোভাবেই ঠান্ডা যাচ্ছে না, ঠান্ডা লেগেই আছে, প্রতিনিয়ত ঠান্ডা লেগে আছে, ঠান্ডা, জ্বর, হাঁপানি, এক পর্যায়ে হাঁপানির দিকে চলে যাচ্ছে। এই ধরনের শিশুদের আপনারা যদি কালো জিরা এবং মধু নিয়ম করে সেবন করান, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন। প্রত্যেক দিন সকাল এবং রাত্রে পরিমিত আকারে সেবন করলেই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে ইয়াং বয়সে যারা দেখা যাচ্ছে অনেক ধূমপায়ী, তারা কিন্তু দেখা যায় এই হাঁপানিতে আক্রান্ত হয়। তারা যদি এই বদ অভ্যাস যদি ত্যাগ না করেন, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন না। আর সাধারণ যে ঠান্ডা জ্বর, আমাদের দেখা যাচ্ছে যে সাধারণভাবে আমাদের হাঁপানি নিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে বুকে ঠান্ডা লেগে যায়, অনেক সময় সহসা শব্দ হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই ধরনের ব্যক্তি যদি বাসক পাতা, তুলসীর পাতা এবং যষ্টি মধু সাথে আপনারা মিক্সার করে চা আকারে খেতে পারেন, তাহলে এই শরীর দুর্বলতা, যে ঠান্ডা লাগলে যে শরীর ভেঙে পড়ে, এটা থেকে মুক্তি পাবেন এবং সুস্থ হয়ে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো হাঁপানি। এই দেশে প্রায় 20 কোটি মানুষের মধ্যে একটি সার্ভে বলছে প্রায় 1 কোটি মানুষ এই রোগে আক্রান্ত আছেন এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বুঝবেন যে হাঁপানিতে আক্রান্ত হয়েছেন? কারণ 9টি কারণ, লক্ষণ, ঘরোয়া এবং স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক উপায়ে স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করব। কিভাবে বুঝবেন যে আপনি হাঁপানি রোগে আক্রান্ত হয়েছেন? হাঁপানিতে আক্রান্ত হলেই দেখা যাচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হবে এবং বুক অনেক চেপে আসবে এবং বুকের মধ্যে শব্দ হবে। পাশাপাশি দেখা যাচ্ছে কাশি আসবে, কফ আসবে এবং দেখা যাচ্ছে চোখ দুটো অনেক রসালোযুক্ত পানি এবং লাল টকটক করবে। এই অবস্থা দেখলেই আপনি ভাববেন যে আপনি হাঁপানিতে আক্রান্ত হয়েছেন। যে 9 ধরনের হাঁপানির যে কারণ, লক্ষণ এবং ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে সমাধান, সেটা হলো প্রথম আছে শরীরে ইমিউনিটি নষ্টর কারণে হাঁপানি, শীতকালীন সময়ে হাঁপানি, গরমকালীন সময়ে হাঁপানি, গলায় ইনফেকশন জনিত কারণে হাঁপানি এবং হাড় দুর্বলতার কারণে হাঁপানি
এছাড়াও দেখা যাচ্ছে যারা দূষিত বায়ু এলাকায় কাজ করেন, কলকারখানায় কাজ করেন, এই জন্য হাঁপানি এবং শিশু বয়সী হাঁপানি, ধূমপানজনিত হাঁপানি এবং সাধারণ যে ঠান্ডার কারণে যে হাঁপানিটা সৃষ্টি হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। শরীরে ইমিউনিটি নষ্টের কারণে যে হাঁপানিটা হয়, এটাই সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে এটা কিন্তু কিশোরের মধ্যে বেশি দেখা যাচ্ছে। তারা দেখা যাচ্ছে অনিয়মিত জীবনযাপন করেন। দেখা যাচ্ছে রাতের ঘুম দিনে এবং রাতের খাবার দিনে, এবং সবসময় দেখা যাচ্ছে ঠান্ডা ভাত এবং কোনো গরম খাবার খান না, এবং সবসময় অনিয়ম করেন এবং অনেক সময় রাত জেগে থাকেন। এই রাত জাগার ফলে শরীরে টক্সিন বৃদ্ধি পাওয়ার ফলে ইনফেকশন বৃদ্ধি পায়। এর ফলে আমাদের কিন্তু বিভিন্ন শরীরে ইনফেকশনে আক্রান্ত করে। এর ফলে ফুসফুসে যখন ইনফেকশন আক্রান্ত করে তখন হাঁপানিতে আক্রান্ত হয়। আর এই ধরনের রোগী কিন্তু তার পার্টনারকে কখনোই কিন্তু সময় দিতে পারে না এবং জাতীয় পর্যায়ে কোনো অবদান রাখতে পারে না। তারা কিন্তু সকল ক্ষেত্রে কোনো অবদানই রাখতে পারে না, সব ক্ষেত্রে অক্ষম হন। এবং তাদেরকে কিন্তু দেখা যায় অনেক সময় যে প্রস্রাবের সাথে যে আমাদের যে ধাতুটা, এটা সেই ধাতু ক্ষয় রোগটা দেখা দেয়। আর এই ধরনের রোগী যদি তারা নিয়মের মধ্যে না আসে, তাদেরকে কিন্তু কখনোই কোনো ওষুধের মাধ্যমে এটা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়। তারা যদি নিয়মের মধ্যে আসেন এবং সাথে যদি প্রত্যেক দিন নিয়ম করে কালো জিরার তেল এবং মধু মিক্সার করে সকাল এবং রাত্রে নিয়ম করে সেবন করেন, তাহলে কিন্তু তারা স্থায়ীভাবে সমাধান পাবেন। পাশাপাশি তারা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যারা শীতকালীন সময়ে হাঁপানি, অনেক সময় দেখা যায় সারা বছর ভালো আছেন, শীত আসলে হাঁপানি শুরু হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা দেখা যায় সকালে উঠে রান্না বান্না করতে হয়, এই ধরনের মহিলাদের কিন্তু দেখা যাচ্ছে হাঁপানির প্রবলেমটা বেশি দেখা দেয়। যারা শীতকালীন সময় হাঁপানিটার প্রবলেম আছে, তারা যদি দেখা যাচ্ছে হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং ভালো পোশাক আশাক পরবেন। পাশাপাশি দেখা যাচ্ছে এই সময়টায় কালো জিরা, মধু, তারপর তুলসীর পাতা, বাসক পাতা, জিঞ্জিরা, এই সব কিছু মিক্সার করে যদি আপনার চা আকারে সেবন করেন, তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি যে প্রোটিনযুক্ত খাবার আছে, আপনারা রসুন এবং চুই ঝাল সহকারে যদি প্রোটিন মাংস রান্না করে খান, তাহলে কিন্তু এটা অনেক হট থাকবে শরীর এবং আপনারা কিন্তু রোগ মুক্তি থাকবেন, এবং এটা ইনফেকশন দূর করার জন্য খুব একটা ভালো উপায়। গরমকালীন সময়ে হাঁপানি, অনেকেই দেখা যাচ্ছে সারা শীতে সমস্যা হয় না, অন্য সময় সমস্যা নাই, গরম আসলে হাঁপানি হয়। এই ধরনের দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তি যারা অনেক ফ্যাট এবং দেখা যাচ্ছে মাথার উপরে ফ্যান ঘুরছে কিন্তু অনেক ঘেমে গেছেন, তাদেরকে কিন্তু এই বুকে পানিটা জমে, যে ঘামের পানিটা জমে এই বুকে ঠান্ডা লাগে এবং দেখা যাচ্ছে সমস্যার শব্দ হয়। এই ধরনের ব্যক্তি তারা যদি ডিটক্সিফাই করেন, ইউনানি আয়ুর্বেদিকের মাধ্যমে খুব ভালো মানের ট্রিটমেন্ট আছে, তারা যদি ডিটক্সিফাই করেন তাহলে তাদের কিন্তু শরীর হালকা হবে, পাতলা হবে। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় শাকসবজি যদি গ্রহণ করেন, তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি দেখা যাচ্ছে চিকনা হালকা কিন্তু এই গরমের মধ্যে তার হাঁপানির সৃষ্টি হয়। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো তারা কিন্তু তাদের শরীরে যে মিনারেলের অভাব এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই ভিটামিনের অভাবের কারণে তারা কিন্তু এই দুর্বলতার কারণে কিন্তু হাঁপানি সৃষ্টি হয় এবং হাড় দুর্বল আছে। এর ফলে কিন্তু তারা এই হাঁপানিতে আক্রান্ত আছে। তারা যদি পরিমিত আকারে প্রোটিনের পাশাপাশি তারা যদি কলা, পেয়ারা এগুলো সেবন করেন, খান, তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে গলায় ইনফেকশন জনিত হাঁপানি। আমাদের কিন্তু হঠাৎ করে এখন দেখা যায় এই আজকে গরম কালকে ঠান্ডা, আজকে গরম কালকে ঠান্ডা, এমন একটা পরিবেশ হয়ে গেছে। এই সময়ে দেখা যায় দুদিন খুব গরম পড়ছে, এর মধ্যে আপনারা যদি আইসক্রিম, ফ্রেশ পানি এবং কোমল পানীয় যদি ফ্রিজ থেকে গ্রহণ করেন, তাহলে কিন্তু আমাদের এই গলায় কি হয়, ইনফেকশন সৃষ্টি হয়। এর ফলে কিন্তু আমাদের অনেক কাশি এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় মৃতপ্রায় হয়ে যায়। এই সকল ব্যক্তি অবশ্যই এই কোমল পানীয় এবং ফ্রেশ পানীয় ফ্রিজ থেকে খাওয়া থেকে দূরে থাকবেন, সরাসরি ফ্রিজ থেকে খাওয়া থেকে দূরে থাকবেন। এবং এই রোগে আক্রান্ত হলে অবশ্যই আপনারা
বাসক পাতা এবং তুলসী পাতা, মধু, কালো জিরা এগুলো চা আকারে সেবন করবেন। পাশাপাশি কোন কথা বলবেন, কথা বলা থেকে দূরে থাকবেন এবং ঠান্ডা যাতে না লাগে সেইভাবে চলাফেরা করবেন। এছাড়াও দেখা যাচ্ছে যারা দূষিত পরিবেশে কাজ করেন দীর্ঘদিন, কিন্তু তার হাঁপানি ছিল না, এর ফলে দেখা যাচ্ছে তার হাঁপানিতে আক্রান্ত করেছে। এই ধরনের ব্যক্তি যারা আছেন তারা যদি ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই ভালো হবেন। কারণ এই যে ফুসফুস এবং হাড়ে কিন্তু এবং কোষে অনেক বজ্র জমা হয়, এই জমা থেকেই আমাদের কিন্তু এই হার্টে প্রবলেম হয় এবং নিঃশ্বাসে কষ্ট হয়। এর ফলে আমরা যদি ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যদি ন্যাচারাল ট্রিটমেন্ট গ্রহণ করি তাহলে কিন্তু এটা থেকে মুক্তি পাব। এছাড়াও শিশু বয়সে হাঁপানি, 2-3 বছর বয়স, কোনোভাবেই ঠান্ডা যাচ্ছে না, ঠান্ডা লেগেই আছে, প্রতিনিয়ত ঠান্ডা লেগে আছে, ঠান্ডা, জ্বর, হাঁপানি, এক পর্যায়ে হাঁপানির দিকে চলে যাচ্ছে। এই ধরনের শিশুদের আপনারা যদি কালো জিরা এবং মধু নিয়ম করে সেবন করান তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন। প্রত্যেক দিন সকাল এবং রাত্রে পরিমিত আকারে সেবন করলেই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে ইয়াং বয়সে যারা দেখা যাচ্ছে অনেক ধূমপায়ী, তারা কিন্তু দেখা যায় এই হাঁপানিতে আক্রান্ত হয়। তারা যদি এই বদ অভ্যাস যদি ত্যাগ না করেন তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন না। আর সাধারণ যে ঠান্ডা জ্বর, আমাদের দেখা যাচ্ছে যে সাধারণভাবে আমাদের হাঁপানি নিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে বুকে ঠান্ডা লেগে যায়, অনেক সময় সহসা শব্দ হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই ধরনের ব্যক্তি যদি বাসক পাতা, তুলসীর পাতা এবং যষ্টি মধু সাথে আপনারা মিক্সার করে চা আকারে খেতে পারেন তাহলে এই শরীর দুর্বলতা, যে ঠান্ডা লাগলে যে শরীর ভেঙে পড়ে, এটা থেকে মুক্তি পাবেন এবং সুস্থ হয়ে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।